শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডির চতুর্থ দিনেও সন্তানের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন কয়েকজন অভিভাবক। স্কুল কর্তৃপক্ষের হিসেবে ৩ শিক্ষার্থী এবং ২ অভিভাবক এখনও নিখোঁজ। নিহতের সংখ্যা ২২, যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে ৩১। এদিকে ডিএনএ নমুনা পরীক্ষায় নিহত আরও ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেছে সিআইডি। নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাবির মুখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। অনুমোদন করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা সংক্রান্ত আইনের সংশোধনী। এছাড়া সিআরপিসি সংশোধন করে কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানোর বিধানও করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার পথসভায় তারা এই আহ্বান জানান। বিমান দুর্ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ ফের পুনর্গঠিত হচ্ছে উল্লেখ করে দুর্ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডির চতুর্থতম দিনেও নিখোঁজ সন্তানের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন কয়েকজন অভিভাবক। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ দুর্ঘটনায় নিখোঁজ আছেন ৫ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মৃতের সংখ্যা ৩১। ঝলসে যাওয়া ক্লাসরুম, ছোট্ট চেয়ার, ব্ল্যাকবোর্ড, আগুনের লেলিহান শিখা আর বিস্ফোরণের তীব্রতায় দুমড়ে মুচড়ে গেছে লোহার আগল, জানালার গ্রিল, ফ্যানের পাখা। বিধ্বস্ত নড়বড়ে ভবনের এখানে সেখানে পড়ে আছে স্কুল ব্যাগ, ইউনিফর্মের অংশ, জুতো, পানির পট, ছিন্ন ভিন্ন আধাপোড়া বই খাতা। ধসে পড়া দেয়ালে কোনো রকমে ঝুলে আছে নেম প্লেট, ক্লাসরুম 3 স্কাই। সাতাশটি উচ্ছল শিশুর কলতানে এই ক্লাসই ৩ দিন আগে ছিল মুখরিত, যা বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানের আঘাতে মুহূর্তে পরিণত হয় মৃত্যুপুরীতে। স্কাইয়ের পাশে স্কাউট, ময়না, দোয়েল, ওয়াটার লিলি, ক্লাস 3, 4 ও 5-এর একে একে ক্লাসরুম, যা সবই পুড়ে এখন অঙ্গার। এই ক্লাসেরই কোনো একটিতে ছিল 3য় শ্রেণীর শিক্ষার্থী মেহেরবা। দুর্ঘটনার পর গেল 3 দিন ধরে নিখোঁজ সে। সন্তানের খোঁজে হাজির ওর মা ও পরিবারের কয়েকজন। প্রতিদিনই আসছেন তারা এখানে যদি কোনো খবর মেলে মেহেরবার। এক সপ্তাহ কেন লাগবে রিপোর্টার দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? বিমানটা কেন এখানেই ক্র্যাশ হইতে হলো? এত বড় মাঠ আমাদের ওইখানে পড়তে পারতো। তো সেটা আসলে মেনে নেওয়ার মতো না। দুর্ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্কুল কর্তৃপক্ষ আজ জানায় মারা গেছে মোট 18 শিক্ষার্থী সহ 22 জন। নিখোঁজ 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মৃতের সংখ্যা 31, যার মধ্যে 26 জনই শিক্ষার্থী। সবশেষ আইএসপিআর-এর গত পরশুর দেয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ছিল 32 জন। আমরা এই অবস্থানে এসে প্রথমেই 2টি লাশ দেখতে পাই। তার মধ্যে সম্ভবত একজন মা এবং তার ছেলের লাশ ছিল। সবাই চেষ্টা করেছে ভিতর থেকে, যা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল, সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। এদিকে সিআইডি কর্তৃপক্ষ ডিএনএ নমুনা পরীক্ষা শেষে 5 মরদেহের পরিচয় শনাক্ত করেছে, যারা সবাই শিক্ষার্থী।
তবে স্কুল কর্তৃপক্ষের ঘোষণা করা নিখোঁজ 3 শিক্ষার্থীর কেউ এই তালিকায় আছে কিনা তা নিশ্চিত করা হয়নি। এর বাইরে দুর্ঘটনার সময় স্কুল গেটের সন্তানকে নিতে আসা 2 অভিভাবকেরও খোঁজ পাচ্ছে না পরিবার। সিআইডির পরিচয় শনাক্ত করা 5 শিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরের মৃতের তালিকায় আছে কিনা তারও কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেয়নি কোনো কর্তৃপক্ষই। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এই দুর্ঘটনায় দগ্ধ আরও 2 শিক্ষার্থী আজ মারা গেছে। বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহিয়া। তার শরীরের 50% পুড়ে গিয়েছিল। এর আগে দুপুর 1:30টায় 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভুইয়া মারা যায়। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে 13 জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। এর আগে সকালে আহতদের চিকিৎসা দিতে ইনস্টিটিউট পরিদর্শন করেন ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। এছাড়া আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে চীনের 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত একই পরিবারের 3 সন্তান মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার, আশিকুর রহমান উমায়ের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার তারাটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা 3 শিক্ষার্থীর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। জাতির ভবিষ্যৎ শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন। এই পরিবারের পাশে থাকবে বিএনপি এমন আশ্বাস দেন তিনি। সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। 6 মাসের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ারও সিদ্ধান্ত হয় এই বৈঠকে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ, যারা 2015 সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পেয়ে আসছেন। মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো নির্ধারণের দাবি করে আসছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে। 6 মাসের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দেবে। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাতে করা হয় মোনাজাত। গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল-ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8%-এ নিয়ে এসেছি, কিন্তু ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংশোধন করা হয়েছে ফৌজদারি কার্যবিধি। যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি, এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত 2 শিক্ষক মাহারিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আগের 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের
তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ এবং মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ এবং এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার। প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার হবেই। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ এবং এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে। দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার এক পথসভায় এই আহ্বান জানান তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ২৪তম দিনে আজ ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেল স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের পৌর মুক্ত মঞ্চে পথসভায় মিলিত হয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা প্রমাণ করেছে ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ৫ই আগস্টের আগেই জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। মাইলস্টোনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন এনসিপির নেতারা। হত্যাকাণ্ড সহ হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন, রাষ্ট্রকে তাদের শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিকেলে হবিগঞ্জের পথসভা থেকে দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মাছরাঙা নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের রায় দেয়া সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকাল 8:30টার দিকে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিচারক হিসেবে দুর্নীতি এবং বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে গত বছর তার বিরুদ্ধে দণ্ডবিধির 219 এবং 466 ধারায় শাহবাগ থানায় মামলা হয়। অবশ্যই খুশি হবে আপনাদেরকে। আমি খায়রুল হকের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই। এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। এতদিন গ্রেপ্তার করে নাই, কিন্তু আজকে যে গ্রেপ্তার করেছে, এজন্য বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো। দেশের রাজনৈতিক সংকট তৈরিতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক শতভাগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর, এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ইস্যুতে সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি এই কথা জানান। দেশটির শুল্ক নীতি আইনি পদ্ধতির কারণে লবিস্ট দিয়ে এ বিষয়ে সমাধান সম্ভব নয়। জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন, যুক্তরাষ্ট্র এবং আমরা এই বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই, এবং আমরা আমাদের অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরেছি। তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। সম্ভবত কালকে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন। রাজধানীর রাজুক হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের এলিট কনভেনশন হলে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারা দেশের 8টি বিভাগের 610 জন ভোটার তাদের ভোটে 33 জনকে নির্বাচিত করেন। নির্বাচিতরা আগামী 2 বছরের জন্য সংগঠনটি পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটি মনোনীত করবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘাতে থাইল্যান্ডে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনই বেসামরিক নাগরিক। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া কম্বোডিয়ার সঙ্গে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। অন্যদিকে কম্বোডিয়া এখনও তাদের হতাহতের সংখ্যা জানায়নি, তবে তারা দাবি করেছে থাই যুদ্ধবিমান প্রাচীন প্রেহ বিহার মন্দিরের কাছে একটি রাস্তায় বোমা ফেলেছে। বিবিসি বলছে দুই দেশই একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই দেশই সীমান্তের কাছে তাদের নাগরিকদের এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় 50 জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে 5 শিশুসহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। বৃহস্পতিবার আন্তনভ AN-24 বিমানটির সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি অভিযান শুরু হলে জানা যায় বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিখোঁজ 5, মৃত্যু 22 জানালো স্কুল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 31, আরও 5 শিক্ষার্থীর পরিচয় শনাক্ত। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সিআরপিসি সংশোধন, গ্রেপ্তারে 12 ঘন্টার মধ্যে জানানোর বিধান। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, পথসভায় বলেন এনসিপি নেতারা। বিমান দুর্ঘটনার সুষ্ঠু বিচারের দাবি। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এদিকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।